বাসায় যদি এত সুন্দর পিৎজা বানানো যায় তাহলে কেন শুধু শুধু বাইরে থেকে অর্ডার করব। আজকে যে পিৎজাটা বানাবো এখানে আমি 1.5 কাপ ময়দার মতো নিয়েছি, আর 1 টেবিল চামচ ইস্ট আমি একটু গরম পানির মধ্যে দুধ গলে সেটার মধ্যে অ্যাক্টিভেট করার জন্য রেখে দিয়েছি। তো পরে ওইটা থেকেই আমি ময়দাটা মাখাই, একটু একটু করে অল্প অল্প করে ময়দাটা মাখিয়ে তারপরে ইদানিং একটা বুদ্ধি পেয়েছি, হটপটের মধ্যে রেখে দিই, তাহলে আর এত ঝামেলা লাগে না। পরে খুললে দেখে খুব সুন্দর একদম ফুলে ওঠে। বাট ইস্ট অবশ্যই ভালো হতে হবে, একটু ভালো ইস্ট না হলে পিৎজার ডোটা খুব সুন্দর হয় না, নরম হয় না এবং ফুলেও না। ওভেনে যখন বেক করি আমি জাস্ট 180-তে 20 মিনিটের মতো আগে রাখি, 15 থেকে 20 মিনিট। তারপরে চেক করে দেখে খুলে দেখি, একটা কাঁটা চামচ দিয়ে ভিতরটা হয়েছে কিনা ওটা দেখে তারপরে পিৎজাটা বের করি। এইসব জিনিস বানাতে গেলে আসলে অনেক ধৈর্য লাগে। তো যদি বানাবার পরে খুব দেখতে সুন্দর হয়, খেতেও মজা হয়, আর কোনো কথাই নেই, তখন মনে হয় যে খুব ভালো একটা কাজ করেছি, আবার খুব ধৈর্য ধরে পরের দিন আবার করতে ইচ্ছা করে। আর যদি ভালো না হয় তাহলে একদম বানাতে ইচ্ছা করে না। আমি সসেস একটু বেশি করে দেই, খুব মজা লাগে। আর চিজটা একটু বেশি দেই, কারণ এইসব জিনিস বানাতে গেলে তো হিসাব করলে চলবে না। এটা তো এমন না যে প্রতিদিন খাবো, এই জন্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বেশি বেশি দিলে খুব মজা লাগে। কিমাটা আমি সবসময় রেডি করেই রাখি, কারণ একটা কিছু হঠাৎ করে বানাতে গেলে এইগুলো আগে থেকে রেডি করে না রাখলে খুব অসুবিধা হয়ে যায়। কারণ এইসব খাবার মনে হয় মন চাইলো অর্ডার দিব, থাক একটু বাসায় বানাই। আর বাসার জিনিস একটু ভালো হলে সবাই খুব মজা করে খায়, এটাই ভালো লাগে। এখানে আমি 3টা সসেস ইউজ করেছি, এটাতেই হয়ে যায়, এর থেকে বেশি দরকার হয় না। তো আপনি চাইলে এখানে অনেক ভেজিটেবল অ্যাড করতে পারেন, বিশেষ করে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। তো আমার বাচ্চারা আবার শুধু সসেসটাই বেশি পছন্দ করে, এর জন্য আমি সসেসটা দিয়েছি। আর এখানে হয়তো দেখা যাচ্ছে না, চিলি ফ্লেক্স এবং অরিগানোটা অবশ্যই দিবেন, ওইটাতে পিৎজার রিয়েল টেস্টটা পাওয়া যায়। পিৎজাটা হয়ে গেছে, এখন নামালাম। তো এটার এত সুন্দর হয়েছে দেখতে। আর এখন পিৎজাটা কাটছি, তো কাটা দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু যে কতটা সফট হয়েছে। আর ভিতরটা একেবারে 20 মিনিটের মধ্যে হয়ে গেছে, আর এক্সট্রা কোনো পাওয়ার দিতে হয়নি। খুবই মজা, খুবই মজা, এত মজা কি আর বলবো। আমি অলরেডি খেয়ে দেখলাম, অনেক টেস্ট, আর চিজগুলো দিয়েছি দেখে অনেক মজা হয়েছে। আমি অলরেডি সাইড থেকে একটুখানি খেয়ে দেখেছি। পিৎজা পছন্দ না এরকম বাচ্চা খুব কম পাওয়া যাবে, শুধু বাচ্চা না, সবারই খুব পছন্দ। আমার মতো আপনারাও ধৈর্য ধরে বাসায় একটু ট্রাই করে দেখতে পারেন।